বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমার পয়গম্বরেরা ওলিরা হাজার ডাকলেও তারা ঈমানের পথে আসবে না। নবীজির আপন চাচা ছিল আবু জেহেল, এই আবু লাহাব, আপন চাচা ছিল আবু তলেব, এরা কলেমা পড়েছিল। বিশ্ব নবীর সঙ্গে স্পর্শে আবু তলেব ছিল 8 বছর 6 মাস 16 দিন বয়স থেকে নিয়ে নবীজির 53 বছর বয়স পর্যন্ত এক অন্নভুক্ত এক হাঁড়িতে এক বাড়িতে থাকত। 8 বছর 6 মাস 16 দিন থেকে নবীজির দাদাহারা হয়ে চাচার হাতে চলে গিয়েছিলেন লালিত পালিত হতে। চাচার নাম আবু তলেব। কি নাম? আবু তলেবের 3টে ছেলে। কটা? 3টে ছেলে। একটার নাম আলী রাদিয়াল্লাহ, একটার নাম জাফর, আর একটার নাম আকিল। 3টে ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ জান্নাত হালাল বানিয়েছে। আবু তলেবের একটা মেয়ে ছিল, নাম ছিল তার উম্মে হানি। কি নাম বললাম? উম্মে হানি। এও কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়েছে। ওদের বাবার হৃদয়ে এমন মোহর আল্লাহ মেরে দিয়েছে, 8.5 বছর বয়স থেকে নিয়ে 40 বছর নবীর বয়স পর্যন্ত দিনের দাওয়াত দেননি। 40 থেকে 53, তাহলে ক বছর হয়? 40 থেকে 53 13 বছর হয়। এই 13 বছর উঠতে ফিরতে ঘুরতে বসতে পয়গম্বরের মুখে কলেমার দাওয়াত শুনি আবু তলেব, কিন্তু তার নসিব মন্দ, তকদির খারাপ। আবু লাহাবের তকদির মন্দ, নসিব খারাপ। স্বাস্থ্য চাচা আবু জেহেল, তার তকদির মন্দ, নসিব খারাপ। নাজ্জার তার পাড়া প্রতিবেশী চাচা, তকদির মন্দ, নসিব খারাপ। আমার ভাইরা, এমনকি উমাইয়া বিন খালদ এ পরবর্তীতে এসে কলেমা পড়েছিল, কিন্তু আরও অনেক যারা ছিল, সুফিয়ান ইবনে খালেদ হারবি, ওতবা, ওতাইবিয়া, শয়বিয়া, ইকরামা, এরা বড় বড় লিডার নেতৃত্ব করেছিল, যাদের তকদির মন্দ খারাপ ছিল, নবীজির হাতে তারা হাত লাগায়নি। মক্কা নগরীতে বিশ্ববিখ্যাত লিডার নেতা ছিলেন যিনি, নাম ছিল তার খত্তবের বেটা ওমর। কি নাম বললাম? খত্তবের বেটা ওমর। বিশ্বনবী একদিন কাবার চাতরে কাঁদছে আর বলছে, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম আল মুসলিমিন বিআবি জেহেল বিন হিশাম আও বি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাহুয়া ওমরুন ফাকাদ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাল্লা মসজিদান জাহিরান রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। 2টি হাদিসের কিতাবে এই হাদিসটি লেখকেরা নকল করেছেন। একটি হাদিসের কিতাবের নাম সহিহ তিরমিজি শরীফ, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত তিরমিজি শরীফে লিখেছেন হাদিসটি। আর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একই হাদিস ওনার কিতাবে লিখেছেন। 2টি কিতাবে যদি একটা হাদিস লেখা থাকে, হাদিসটার জোর কম না বেশি? হাদিসের জোর বেশি। পয়গম্বর বলছে, আল্লাহ মক্কার পার্শ্ববর্তী এলাকার মানুষকে তবু আমি কথাবার্তা বলে বুঝাতে পারি, মন নরম করতে পারি, কিন্তু 2জন মানুষ আমার কথা শুনলে নরম হওয়া তো দূরে থাক। আয় আল্লাহ, শুকনো হাঁড়িতে আগুন দিলে যেমন গরম হয়, ওই রকম ওরা আমার কথা শুনলে গরম হয়ে তড়পাতে থাকে, চিংড়ি মাছের মতো লাফাতে থাকে। আর ওরা যা বলে সারা মক্কার মানুষ মরণের ভয়ে তাই শুনে আমার উপর অত্যাচার করে। ও আল্লাহ, তাই তোমার কাবা ঘর, যেটা পৃথিবীতে প্রথম তুমি বানিয়েছো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন সত্য না মিথ্যা? আপনারা ফুরফুরা মতাদর্শের মানুষ তো নাকি? আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় তো প্রোগ্রামে যাই, তো যে কোনো জায়গায় দেখি তবলিগেরা আছে, বেরেলিরা আছে, লামজাবিরা আছে, তারা তো দরুদ শরীফ পর্যন্ত নবীর নামে পড়তে দেয় না। লামজাবি যারা, বুঝতেছেন, যারা কোনো মজহাব মানে না, শাফি মজহাব, মালিকি মজহাব, হাম্বলি মজহাব, হানাফি মজহাব কিছুই মানে না। আমার ভাইরা,
তো এদের এখানে গেলে অনেক সময় মিলাদ কিয়ামও করতে দেয় না, অনেক সময় দরুদ শরীফে পড়তে দেয় না, আবার অনেক জায়গায় লামজাবি, যেমন ফারাক্কা বাদের একটুখানি আগে একটা টোল ট্যাক্স আছে, টোল ট্যাক্স থেকে ডাইন একটি রাস্তা ভিতরে ঢুকে গেছে, ওখানে সব গ্রামবাসীরা আহলে হাদিস বলে হুজুর বক্তব্য শেষ করে দেবেন, দোয়া করবেন না। কি করবেন না? দোয়া করবেন না। আমি বলি রসুল হাদিস শরীফে জানিয়েছে আর দোয়াও মুখ্যুল এবাদত, এবাদতের নির্যশ জড় হলো দোয়া, আর আপনারা দোয়া করেন না। বলে আমাদের দোয়া করার নিয়ম নাই। আমি বলি আপনাদের আমলনামার থলিতে সব ভর্তি হয়ে গিয়েছে। তো শুনে হাসতেছে। আমি বলি আপনাদের আমলনামার থলি কি সব ভর্তি? আবার থলির মুখে চেন টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে রেখে দিয়েছেন, থলির ভিতরে আর কিছু ঢোকানোর জায়গা নেই। আবার তালা লাগিয়ে চাবিটা সাগরে নদীতে ফেলে দিয়েছেন, চাবি আর খুঁজে পাওয়ার উপায় নাই। তাই এই কারণে আপনারা দোয়া করেন, কারণ দোয়া করলে যেটাই রাখবো সে জায়গা তো এখন চেন টানা তালা লাগানো। তো মুস্কি মুস্কি হাসতেছে। আমি বললাম ভাই, পয়গম্বরের হাদিস, প্রত্যেকটি পরিশ্রমের প্রতিদান মূল্য আছে, আছে না নাই? লোকেরা দিন মজুরি করে, কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, ঘরের চালের কাজ করে, রিক্সা ভ্যান চালায়, এর একটা মজুরি আছে না শেষে? তো ওরা মজুরি টজুরি চায় না, বলে আমাদের মজুরি লাগবে না, এমনি এমনি আমরা ইবাদত করব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, যার নাম ছিল আবু বকর সিদ্দিক আল কোরাইশি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক বললাম না ভুল বললাম? যাকে আমরা দাদা হুজুর বলে জানি বা চিনি, নাকি? দাদা হুজুর বলে জানি বা চিনি। এনার সাহেবজাদা ছিলেন 5 জন। কজন? 5 জন। আমি কিন্তু বক্তৃতা এখনো শুরু করতে পারিনি, কিন্তু আমি একটু ট্রাক্টর দিচ্ছি ভাই। কি দিচ্ছি? মানে ঘাস বাগানে দানা ছড়ালে তো চারা হবে না, এই জন্য একটু ট্রাক্টর দিয়ে ঘাস মেরে নিচ্ছি। যেই ঘাসগুলো মরে যাবে, জমিন মাটি বেরিয়ে যাবে, দুটো দানা ছড়িয়ে দিয়ে যাব। আর ওই যখন চারা বেরিয়ে যাবে, তেল সার পাউডার যা দেওয়ার দরকার আপনারা দেবেন। আমি কিন্তু আর তেল সার পাউডার দিতে আসবো না, আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে যাব, চারা হবে। আর এই চারার গোড়ায় যখন যেটা দেওয়ার দরকার, তেল সার পাউডার যা দেওয়ার দরকার দেবেন। গাছ যেদিন প্রাপ্তবয়স্ক হবে, মানে বড় হয়ে যাবে, ফল হওয়ার সম্ভাবনা হবে, ওই গাছে দেখবেন ফল ধরবে। ওই ফলগুলো কেটে নিয়ে বাড়ি যেয়ে আপনারা বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবেন, খেয়ে আনন্দ করে গোপ্র সাপের নাকের মতো ফোঁস করে ঘুমাতে পারবেন। আর এই ফল কর্তন করে রেখে দিতে পারলে আল্লাহর জান্নাতে যে কোটি কোটি বছর আমরা সুখ ভোগের সুযোগ পাব, যেখানে বাজার করতে যেতে হবে না, রোগ বেমারি হবে না, কোনো দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো ঝগড়া ঝঞ্ঝাট হবে না, গালিগালাজ হবে না, শুধু সুখ আর সুখ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভালো লাগছে কথা? আলহামদুলিল্লাহ। তো দাদা হুজুর কেবলার সাহেবজাদা আওলাদ ছিলেন, পুত্র সন্তান ছিলেন কজন? 5 জন। আচ্ছা, আমি আপনাদের বেলেগাছি গ্রাম তো নাকি, এই বেলেগাছি গ্রামবাসীদের যদি জিজ্ঞাসাবাদ করি 5 জন ছেলের নাম বলেন তো, একটু বলতে পারবেন কেউ? আমি খুব খুশি হব। একটা নাম আমি শুনতে পেলাম, আব্দুল হাই সিদ্দিক। আবু জাফর সিদ্দিকে 2 নম্বর, আলহামদুলিল্লাহ। আর আমার কানে আওয়াজ আসছে না। নাজমুস সাহাদাত, এনার আগে একজন ছিলেন, তার নাম ছিল আব্দুল কাদির সিদ্দিকী, তাকে সেজে হুজুর বলা হতো। আর নাজমুস সাহাদাত সিদ্দিকী হলেন 9 হুজুর। তাহলে কজন হলো? 4 জন। তাহলে বাকি আছে একজন তো নাকি? এই একজন যিনি বাকি, তার নাম হলো জুলফিকার আলী সিদ্দিকী আল কোরাইশি। জোরে বলি একটু সুবহান। তো এই 5 জন সাহেবজাদার ভিতরে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এরকম বিভিন্ন জেলায়, এমনকি নদিয়া, মালদা, মুর্শিদাবাদে তিনি অধিকাংশ সময় প্রোগ্রাম করতেন। বাংলাদেশেও তিনি প্রায় যেতেন। ইনি জলসায় যখন কোরআনের আয়াত পড়ে শ্রোতাদের আল্লাহু আকবার বলতে বলতেন, অনেক শ্রোতা এতেকাপের নিয়ত করে বসে থাকতো। কি নিয়ত বললাম? এতেকাপের নিয়ত করে বসে থাকতো। এতেকাপ বোঝেন তো নাকি? কি মাসে হয়? রমজান মাসে হয়। তো আপনাদের বেলিগাছি এলাকা থেকে মনে হচ্ছে রমজান এখনও যায়নি, এখনও মনে হচ্ছে ঘোরাফেরা করছে।
এই রমজানের শেষ দশকে মসজিদের কোণে চাচা দাদা এতেকাফি নিয়ত করে বসে থাকে। কেউ কথা বললে প্রত্যুত্তর দিলে এতেকাফ ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন ওই রকম নিয়ত করে আপনারা এসে বসেছেন, তাহলে একটু কথা বলবেন। হুজুর যখন আল্লাহু আকবার বলতে বলতেন অধিকাংশ মানুষ আওয়াজ তুলত না, তখন তিনি একটু মনে মনে দুঃখ পেয়ে বলতেন, বাবারা চিনি খেতে কি আবার গালে ব্যথা হয়? কি বলতেন? বাবারা চিনি খেতে কি আবার গালে ব্যথা হয়? আচ্ছা, মিষ্টি দেখলে যে কোনো মানুষের জিভ হালু চালু করে না? করে না? লালাই তো হয় না? হয় না? মিষ্টি দেখলে যে কোনো কথা আসতে বলেন বাবা। ও ভাই, ও ভাই, তুমি হয় তুমি মাইক্রোফোন নাও, আমরা শুনি। ওখানে এত জোরে কথা বলছে, আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে। তো মিষ্টি দেখলে যে কোনো মানুষের জিভ লালাইতে হয়, মিষ্টি খাওয়ার শখ। ডায়াবেটিস রোগী 430 সুগার, 520 সুগার, তবু সে মাঝে মধ্যে বলে নাই ইনসুলিনের ডোজ একটু বেশি করে দেব, অন্তত গোটা 2 দামি দোকানের মিষ্টি, পয়সা লাগবে না, একটু খেয়ে বাড়ি যাই। চিনি দেখলে যে কোনো মানুষের, মিষ্টি দেখলে খাওয়ার লোভ হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, দুনিয়ার লেডিকেনি, রসগোল্লা বা আরও যত দামি দামি মিষ্টি আছে, ওই মিষ্টির থেকে আল্লাহর নামের আওয়াজটা কম মিষ্টি না বেশি মিষ্টি? সবাই একমত? তাহলে একটু গলা ছেড়ে আমার সেই বক্তৃতার প্রারম্ভ যে আল্লাহু আকবার ধ্বনি দিতে বলেছিলাম, উচ্চরবে একটু আওয়াজ তোলেন তো দেখি, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সারা জীবনের ভিতরে 65, 70, 72 বছর কোনো বান্দা দুনিয়ায় বেঁচে ছিল, সারা জীবনের ভিতরে একটা বার জিভ নেড়ে ঠোঁটের ভিতর দিয়ে এই আল্লাহু আকবার ধ্বনি যদি একটা বার বার করে, রসুল বলছেন দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতের অধিবাসী হবে। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নকল করেছেন হাদিসটি। প্রিয় নবীর প্রিয় জামাই ওসমান গনি রাদিয়াল্লাহর মুখ নিঃসৃত জবানি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের একটু আল্লাহর নামের আওয়াজ তুলতে বললাম। কিন্তু আমরা রাস্তাঘাটে যখন চলি, বাম্পারে হোঁচট খেলি, বলি বাপ রে, যদি ক্ষয়ের মাথায় হোঁচট খায় তো মা গো, এই রকম ধরনের আওয়াজ তুলি। একটু হোঁচট খেলেও, ধাক্কা খেলেও, নখ উল্টিয়েও যদি যায়, তা আল্লাহর নামের আওয়াজ আমাদের ঠোঁট দিয়ে বার হয় না। নবী বলেছেন শেষ জামানা এমন আসবে, तमाम पृथिवीर मानुष आल्लाहर नामेर आवाज 24 घंटाय तुलबे ना ओ हाल्ला बेहाल बाला आसमानी गजबेर जन्य अपेक्षा करबे। आल आसमानी कठिन कठिन गजब पृथिवीते पाठिये दुनिया ध्वंस करार परिकल्पना नेबेन। जोरे बोलुन एकटु नाउजुबिल्लाह। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا तस्लीमा। अल्लाहुम्मा गला छेड़े मोहब्बत संगे पढ़ो सय्यिदिना मौलाना व अला आले सय्यिदिना। गुरु नानक बोलছেন শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক, তিনি আমাদের পয়গম্বর সম্পর্কে একটি তথ্য ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। বইটির নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ। বাংলাদেশ থেকে বইটি পাবলিশড হয়েছে। লাইব্রেরিতে খুঁজবেন, বইটা পেয়ে যাবেন। হাজার হাজার মনীষীদের তথ্য পয়গম্বর সম্পর্কে ওই বইয়ের পৃষ্ঠা লিপিবদ্ধ আছে। পড়লে কলিজা হিম বরফ ঠান্ডা হয়ে যাবে। গুরু নানক বলছেন
সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আবার শুনুন তত্ত্বটি। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলে নাই সবাই সুযোগ হাতে পেলে রামকৃষ্ণের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের সুনাম সুযশ করিও। এ কথা শিখ ধর্মগুরু গুরু নানক বলে নাই। তিনি বলছেন, দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরকালে যদি স্বর্গ জান্নাত হালাল বানাতে চাও, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোন উম্মত যদি আমার সঙ্গে দিদার করতে চায়, আমার সঙ্গে যদি দেখা করতে চায়, আমার চাঁদ মুখ যদি দেখতে চায়, যিনি ছিলেন তাম পৃথিবীতে বিশ্ব সুন্দর, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পুরুষদের ভিতরে আল্লাহ দুইজনকে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছেন। কজন? দুইজনকে আল্লাহ বিশ্ব সুন্দর করে পাঠিয়েছেন। কিয়ামত অবধি তাদের ধারে পাশে কেউ ঘিসতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এই দুইজনের একজনের নাম আল্লাহ কোরআনের 12 পারায় সূরা ইউসুফে তার নাম কোট করে দিয়েছেন। ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। কি নাম? ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। কোরআনের 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক দুইজন বিশ্ব সুন্দরের দ্বিতীয় নম্বরের বিশ্ব সুন্দর যিনি পরবর্তীতে পৃথিবীতে জন্ম নিয়েছেন, আল্লাহ তার নাম কোট করে দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 4500-এর উপরে ধর্ম চলছে। কত বললাম? 4500-এর উপরে ধর্ম চলছে পৃথিবীতে। বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষ বসবাস করছে। পৃথিবীতে দেশের সংখ্যা বর্তমান 256টি। কত বললাম? 256টি দেশ পৃথিবীতে। জনসংখ্যা হলো 850 কোটির মতো। এর ভিতরে হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, চৈতন্য আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে। আছে না? বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতাও আলাদা আলাদা আছে না? সব এক নেতা? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের নেতা আলাদা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা যিনি, নাম তার গৌতম বুদ্ধ। কি নাম বললাম? গৌতম বুদ্ধ। ইহুদিদের ধর্মীয় নেতা যিনি, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানদের ধর্মীয় নেতা যিনি, নাম তার ঈসা বা যিশু। শিখেদের ধর্মীয় নেতার নাম মিস্টার গুরু নানক। হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আছে না? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। তাম পৃথিবীতে বর্তমান 250 কোটির উপরে মুসলমান বসবাস করছে তাম পৃথিবীতে। কথা বললাম? 250 কোটির উপরে মুসলমান বাস করছে। মুসলমানদের কোনো ধর্মীয় নেতা আছে নাকি? আছে? আল্লাহ 22 পারা সূরা আহজাবে তার নাম কোট করে দিয়েছেন। তার নামটা আমি কি পড়লাম আপনারা একটু বলেন। তার নাম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে শেষ যুগের মানুষের কল্যাণের জন্য মহামানব করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথপ্রদর্শক,
বার্তাবাহক, শান্তির অগ্রদূত, জান্নাতি বানানোর জন্য আমি নেতৃত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন একজন ব্যক্তিকে যদি বলা হয় ভাই 4,500 ধর্ম পৃথিবীতে বিদ্যমান, 4,500 ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে, এই নেতাদের ভিতরে সেরাকে একটু নির্বাচন করে নামটা বলেন। ও লোকটার নেতা নির্বাচন করতে যে বুড়ো হয়ে মারা যাবে, তাও সব নেতার আদর্শ চরিত্র আখলাক খুঁজে পাবে, তাদের তথ্য পাবে। একটা নেতাকে কম বেশি ভালো মন্দ যাচাই করতে গেলে অন্তত 2 মাস তার পেছনে ঘুরতে হবে। 2 দিন একদিন ঘুরলে ভালো ভালো কথা শুনতে পাবেন, কিন্তু 10-15 দিন যে হয়ে যাবে ওর আসল রূপ বেরিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আসল রূপ বেরিয়ে যায়। এক একটা নেতা ভালো মন্দ যাচাই করতে গেলে কমপক্ষে অন্তত 2-2.5 মাস সময় দিতে হবে। তো 4,500 নেতারে আমরা যদি যাচাই করতে চাই, তো বুড়ো হয়ে মরে গেলেও আমরা সব নেতার কাছে যেতে পারবো, সব নেতা যাচাই করতে পারবো। আল্লাহ বলছেন তোমাদের এইভাবে যাচাই করতে হবে না কে ভালো কে মন্দ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটা আল্লাহু আকবার।